নমস্কার। সুন্দরবনের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আমরা এসেছি সুন্দরবনের অলরেডি একদম কোর এরিয়ার মধ্যে। সুন্দরবন মানে এক গভীর ভয় কাজ করে এখানে। সুন্দরবন মানে এক মানসিক শান্তি। কিন্তু এই সুন্দরবনের জীবন জীবিকা সম্পর্কে আমরা বহু কিছু আলোচনা করেছি এর আগে। হয়তো আমাদেরকে চেনেন বা জানেন, কিন্তু তবুও তারপরে এক নতুন দিশা দেখাবো আপনাদের সুন্দরবনকে নিয়ে। সমস্ত ব্লগাররা যা দেখায় আপনাদের চোখে তাই আপনারা দেখেন, কিন্তু আমরা তুলে আনি সেই নিকষ কালো সত্যি যা ব্লগাররা জেনে বুঝে লুকিয়ে রাখে। আমরা দেখাবো সেগুলো আপনাদেরকে। সুন্দরবনের গহীন অরণ্য মানে খুবই ভয় এবং সাহসের সাথে আমরা এই জায়গাগুলোকে হ্যান্ডেল করে থাকি। আমরা দেখাবো আপনাদের সুন্দরবনের সেই সমস্ত দৃশ্য যা আপনারা কখনো দেখেননি, যা শোনেননি। সুন্দরবন মানুষের সেই জীবন কাহিনী যা কখনো আপনারা এর আগে শোনেননি। সেই জীবন কাহিনী, যে কাহিনী মানুষ সংগ্রামের পর সংগ্রাম করে এখনও সেই সুন্দরবনের বদ্বীপে টিকে আছে। সুন্দরবন একটি লবণাক্ত এরিয়া। এই যে জল শান্ত স্থির দেখাচ্ছে, এই জল কখন কিভাবে যে রূপ নেয় তা সে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যে কিভাবে কখন কোন মুহূর্তে রূপ নিয়ে নেয়। এর এক ভয়ঙ্কর রূপ আছে, সে রূপ আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু এটা হচ্ছে একটা শান্ত স্নিগ্ধ নদী। দেখুন, এইখানে দেখে মনে হচ্ছে যে এই নদী, এই সুন্দরবন এটা খুবই শান্ত এবং খুব সুন্দর, কিন্তু এখানে যারা বসবাস করে তাদের জীবন জীবিকা শুনলে আপনার অন্তরাত্মা আটকে উঠবে। তাই সঙ্গে থাকুন, সমস্ত কিছুই দেখাবো। এই যে কালো জল, কালো বলবো না, ঠিক নীল জল, কিন্তু এই নীল জলের স্নিগ্ধতার মধ্যে আছে লুকিয়ে আছে গভীর গভীর রহস্য। জল যেমন নোনা, কথায় আছে, বাংলা ভাষায় বলা হয় নোনা জলকে কখনো বিশ্বাস করতে নেই। তো এটা সত্যি, নোনা জলকে কখনো বিশ্বাস করা যায় না। জলটা যতটা স্থির দেখাচ্ছে ততটা স্থির নয়। এখানে এই স্থিরতার মধ্যেও আছে বিভিন্ন রহস্যময় জিনিস। তো সেগুলোকে আমরা এখন আর বেশি ডিসকাস করব না, বিশ্লেষণ করব না। আসুন আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আরও বিভিন্ন কিছু দৃশ্য দেখাবো সুন্দরবনের। এইটুকু সামান্য দৃশ্য নয়, আরও অনেক কোর এরিয়ার গল্প যা ক্যামেরায় আপনারা দেখতে পান না, আমরাই সেগুলো দেখাবো আপনাদেরকে।